হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো Xiaomi Mi A3 কে নিয়ে, কারণ Xiaomi কিন্তু বর্তমানে Android One ডিভাইসের উপর কাজ করছে এবং বর্তমানে কিন্তু A3 এবং A3 Lite এই দুটি ফোনের লিক এবং রুমারই আমার হাতে চলে এসেছে। কারণ XDA ডেভেলপার থেকে তথ্য পাওয়া গিয়েছে Xiaomi দুটি ফোনের উপর কাজ করছে এবং দুটি ফোনই হচ্ছে Android One। এছাড়াও আরও একটি ফোনের সম্পর্কে জানা গিয়েছে যেটা কিনা হতে পারে এই Mi A3 চাইনিজ ভার্সন, অর্থাৎ চাইনিজ ভেরিয়েন্টটির নাম হতে পারে Mi A8X অথবা Mi 7X। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে Mi সিরিজের যেই ফোনগুলো থাকে যেমন Mi 5X, সেটারই কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন ছিল Mi A1। তারপর Mi 6X এর রিব্র্যান্ডেড ভার্সন ছিল Mi A2। আর এখন Mi 7X অথবা Mi 8X সেটারই একটা রিব্র্যান্ডের ভার্সন হবে Mi A3। শুধুমাত্র সফটওয়্যার অথবা রোম যেটাকে বলি আমরা, সেটা চেঞ্জ থাকবে। তো যা বলছিলাম, এই দুটি ফোনের লিক নেম হচ্ছে বাম্বু স্প্রাউট এবং কসমো স্প্রাউট। এই দুটি কোড নেমের সাথেই কিন্তু এই ফোন দুটিকে লক্ষ্য করা গিয়েছে। তো এই ফোনের ফুল স্পেসিফিকেশনের কিছুটা আন্দাজও করা যাচ্ছে এবং হার্ডওয়্যার হিসেবে কি কম্পোনেন্ট ব্যবহার করা হবে এবং ক্যামেরাতে কত বড় আপগ্রেড থাকতে পারে সেই জিনিসটি তো জানাবোই। তার আগে ছোট্ট একটা কথা, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, না হলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি অবশ্যই মিস করে যাবেন। তো Mi A3-তে থাকতে পারে 23 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বর্তমানে কিন্তু আমরা দেখছি স্যামসাং, ওপ্পো, ভিভো এই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে তাদের ফোনগুলোকে লঞ্চ করছে অথবা লঞ্চ করতে যাচ্ছে। তো Xiaomi কিন্তু এখানে পিছিয়ে থাকবে না, তারা কিন্তু তাদের Mi A1 সিরিজকে অবশ্যই ক্যামেরা সেগমেন্টে রাখতে চায় এবং এই জন্যই কিন্তু বলা হচ্ছে Mi A3-তে থাকতে পারে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রিয়ারে আপনারা 3টি ক্যামেরার দেখা পেয়েও যেতে পারেন, কারণ Mi A3-র যে প্রাইসটা হবে সেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A50-র অনেকটাই কাছাকাছি হবে। যেহেতু স্যামসাং ওই বাজেট সেগমেন্টে ট্রিপল ক্যামেরার সেটআপ দিচ্ছে, তো Mi A3-তেও থাকতে পারে ট্রিপল ক্যামেরার সেটআপ। এখানে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের তিনটির ক্যামেরা দেখা পেয়ে যাবেন আপনারা। এবং বলে রাখা ভালো, 48 মেগাপিক্সেলের সেন্সরটি থাকবে সনির IMX586 সেন্সরটি, যেটা কিনা আমরা Redmi Note 7 Pro-তে দেখেছি। তো ক্যামেরা সেগমেন্ট নিয়ে তো বললাম, এবার হার্ডওয়্যারের দিকে খেয়াল করা যাক, কারণ এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 675 অথবা স্ন্যাপড্রাগনের 710। তো বলে রাখা ভালো যে আমরা Redmi Note 7 Pro-তে স্ন্যাপড্রাগনের 675-এর চিপসেটটির দেখা পেয়েছি। এবং আরও একটি স্পেশাল ফিচার থাকবে এই ফোনে, সেটি হচ্ছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার করবে Xiaomi এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে Xiaomi কিন্তু এরকম একটা বাজেট ক্যাটাগরিতে সর্বপ্রথম তাদের ফোন লঞ্চ করবে, যেটা কিনা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অথবা অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে। এর আগে কিন্তু আমরা ওপ্পো, ভিভোকে দেখেছি অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে তাদের ফোনগুলো লঞ্চ করতে, এবং ওপ্পোর K1 নামে একটি ফোন রয়েছে যেটা কিনা ইন্ডিয়াতে 17 কি 18,000 রুপিতে পাওয়া যায় এবং সেটার ভিতর রয়েছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো যেহেতু আমি অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলছি, তো আপনারা বুঝেই গিয়েছেন যে এই ডিসপ্লে হিসেবে, অর্থাৎ এই Mi A3 ডিসপ্লে হিসেবে এবার আপনারা IPS প্যানেল পাবেন না। তাহলে কোনটি পাবেন? অবশ্যই সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে পারে Xiaomi এবার তাদের Mi A3 ডিভাইসে। যেহেতু এই পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিন এবং আবারও বলছি যে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ ইন ফিউচার অনেকগুলো টেক নিউজ আসতে চলেছে। এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন আমাকে। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।